ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আপনারা যারা ক্রিকেটকে বলতে বসেছেন, চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। অনেকে হয়তো জানেন না, আজকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে 3 ম্যাচের টি20 সিরিজের আজকের ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। অর্থাৎ প্রথম ম্যাচটা জিম্বাবুয়ে জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ দারুণভাবে জয়লাভ করেছিল। ফলে আজকের ম্যাচটা ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। যারা জিতবে তারা সিরিজে জয়লাভ করবে। এই ম্যাচের শেষ পর্যায়ে এসে এমন কিছু ঘটনা ঘটেছে, চলুন সেগুলো আপনাদেরকে শেয়ার করি। শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। এরপর ব্রায়ান বেনেট ও ডিয়ন মেয়ার্সের দারুণ ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত 20 ওভার শেষে 144 রানের টার্গেটে স্বাগতিক দেয় বাংলাদেশকে। যদিও টার্গেটটা আরও বড় হতে পারত। শেষের দিকে এসে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছিল। ফলে 143 রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। 144 রানের জবাবে বাংলাদেশ ব্যাটিংয়ে এসে শুরুতে ওপেনার সাইফ হাসানের গুরুত্বপূর্ণ উইকেট হারালেও তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের দারুণ জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সব কিছু ঠিকঠাকই চলছিল। শেষের দিকে এসে বাংলাদেশের প্রয়োজন ছিল 18 বলে 14 রান এবং হাতে তখনও 7 উইকেট বাকি। এই অবস্থা থেকে ম্যাচকে হারে ভাই। শেষ 10 বলে বাংলাদেশের প্রয়োজন ছিল 7 রান। স্ট্রাইকে আছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং অপর প্রান্তে তানজিদ হাসান তামিম তখনও 56 বলে 64 রান করে আগলে রেখেছিলেন। এখান থেকে শুরু হয় আসল নাটকীয়তা। সেই বলে এনগারাবার বলে ইয়াসির আলী চৌধুরী উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফিরেন। ফলে বাংলাদেশের প্রয়োজন 9 বলে 7 রান, হাতে 6 উইকেট। শেষ 6 বলে প্রয়োজন ছিল 5 রানের, হাতে তখনও 6 উইকেটই বাকি। প্রথম বল তানজিদ হাসান তামিম সিঙ্গেল নেন এবং ব্যাটিংয়ে তখন নতুন ব্যাটার মুসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের প্রয়োজন 5 বলে 4 রান এবং সে বলে ইভান্সের বলে বোল্ড আউট হয়ে সাজ করে ফেরেন মুসাদ্দেক হোসেন সৈকত। ক্রিজে আসেন নতুন ব্যাটার আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া সাইফুদ্দিন। বাংলাদেশের প্রয়োজন 4 বলে 4 রান। হার্টবিট আরও বাড়িয়ে দেন সাইফুদ্দিন। বাউন্ডারির খুঁজে ব্যাট চালালেন এবং বলে ব্যাটে ভালো টাইমিং না হওয়ায় বল সোজা উপরে গিয়ে জিম্বাবুয়ের ফিল্ডারের হাতে তালুবন্দী হয়। ফলে 130 রানে 3 উইকেট থেকে বাংলাদেশের অবস্থা তখন 140 রানে 6 উইকেট। বাংলাদেশের প্রয়োজন 3 বলে 4 রান। ক্রিজে তখন শেখ মেহেদী হাসান। শেষ ওভারে চতুর্থ বলটি করেন ইভান্স। বল গিয়ে সোজা শেখ মেহেদী হাসানের ফেডে লাগে। বোলারের জোরালোভাবে এলবিডব্লিউর আবেদন জানায়, কিন্তু অবাক করা বিষয় হলো আম্পায়ার সেটাকে ডেড বল বলে ঘোষণা করেন। সত্যি বলতে আম্পায়ার কী জন্য এই বলটাকে ডেড বল ঘোষণা করেছে সেটা আমার জানা নেই। যদি এলবিডব্লিউ হতো তাহলে তো বাংলাদেশ আরও চাপে পড়তো। জিম্বাবুয়ের খেলোয়াড়রা বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক করেন 2 আম্পায়ারের সাথে। অবশেষে কিছুক্ষণ পর আবার শুরু হয় খেলা। ব্যাটিংয়ে শেখ মেহেদী হাসান আর নন স্ট্রাইকে তখনও তানজিদ হাসান তামিম। তিনি হয়তো আফসোস করছিলেন প্রথম বলটা কী কারণে সিঙ্গেল নিলেন সেজন্য। যাই হোক, অবশেষে চতুর্থ বলে এসে শেখ মেহেদী হাসান দারুণ একটি 4 মারেন। ফলে অবশেষে 7-2ভাবে 4 উইকেটে জয়লাভের মাধ্যমে সিরিজ জিতে নেন টাইগাররা। যদিও বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে এরকম ঘটনা নতুন কিছু নয়। আজকের ম্যাচটা কেমন উপভোগ করলেন কমেন্টে জানাতে পারেন।